জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য একটু প্রশ্ন করার ব্যর্থ প্রয়াস করছি। সত্যি খুব ভালো লাগছে। কালকে আমার তপতি মা বললেন, ঠিক আছে, প্রভু তো করিয়ে নেয়। ঠাকুর বলছেন, বলা যদি কড়াই ফোটে, সার্থক আসিস তখন, কড়া ছেড়ে শুধু বলা, বাস্তব হয় কি কখন? করো হও পাও, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। গীতা বাস্তব। ঠাকুর বলছেন, যাই হোক, ওটা ভুলে গেছি। আমি একটা নিজের কথা বলছি। অ্যালোড, অ্যালোড মানে কি যদি সবাইকে প্রশ্ন করি? অ্যালোড মানে, আমার মনে হয় অ্যালোড মানে কি, ধরেন আমাদের এখন দিদি 1 কেজি করে গম বা চাল অ্যালোড করেছে। অ্যালোড মানে আমি ঠিক বাংলাটা অত বুঝি না। তা আমাদের জীবনেও স্বয়ং মালিক অ্যালোড করে রেখেছে, কখন কি হবে, কোথায় কি হবে, কে কি পাবে, শুধু সময়ের অপেক্ষা। একটু লক্ষ্য করে দেখেন, আমার কথাটা বুঝবেন। এটা কিন্তু আমার ভাবের কথা আমি বললাম। সব সেট করা আছে, অ্যালোড করা আছে, শুধু সময়ের অপেক্ষা, সে সেটা পাবেই বা হবেই। আমি আশা করি বোঝাতে পারলাম। যাই হোক, আমার প্রসঙ্গ আজ একটু অন্য আছে, বলাই আছে আমি ভিডিও খুলবো না। তো ঘটনা হচ্ছে, আমরা সৎসঙ্গী, তার আগে একটা ছোট গল্প বলেন, টাইম 95 শেষ করবো গ্যারান্টি। এই একটা পাহাড়ের পাদদেশে গুরুদেবের আশ্রম, গুরুদেব গুহায় থাকে। তো এক ভক্ত গিয়ে বলছে, গুরুদেব আমায় দীক্ষা দেন। তা গুরুদেব বলছে, 1 বছর পরে এসো। 1 বছর পরে এসেছে, দেখি গুরুদেবের দরজা, ওই পাহাড়ের গুহার দরজা বন্ধ। বাইরের থেকে ডাকছে গুরুদেব, গুরুদেব ভেতর থেকে বলছে, কে? বলছে, আমি। আর 1 বছর পরে এসো, একই দৃশ্য। তৃতীয়বারেও একই দৃশ্য, চতুর্থবারেও একই দৃশ্য, গুরুদেব গুরুদেব কে? তখন চতুর্থবারে ভক্তটা বলছে, তুমি তুমি তুমি। যেই তুমি বললো, দরজা খুললো, দীক্ষা হলো। আমাদেরও ঠিক তাই। আমি না, আমি না, তুমি তুমি। এই বিশ্বাস, সত্যিই তো তুমি, এই বিশ্বাস চাই। কারণ ঠাকুর বলছে, নিষ্ঠ কথা কইতে গিয়ে কেরদানি যে নিজের কয়, স্পষ্টতর জেনে রাখিস, ইষ্টার্থী সে মোটেই নয়। তুমি তুমি, সব তুমি, সব তুমি। সবই তোমার লীলা দয়াল, সবই তোমার লীলা। তুমি কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা। তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল। নাচায় পুতুল যেমন দক্ষ বাজিগরে, তেমনি নাচাও তুমি অর্বাচীন নরে। তোমার লীলা বুঝবে কে গো? শ্রীমধুসূদন। এগুলো আমি অনেকবার বলেছি, বলছি না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সৎসঙ্গীরা কেন যে কোনো জায়গায়, যে কোনো লোকের বাড়িতে, যে কোনো লোকের হাতে অন্ন খায় না? অন্ন ভোজনে দোষ, এটা কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্ন মাফিক মন বয়, অন্নে জানিস প্রবৃত্তি হয়। যা ছুঁড়ে যা করলে যে তোর শরীর জীবন বিষাক্ত হয়, সেই ধরা সেই করাগুলিকেই অস্পৃশ্যতার নীতি কয়। স্পর্শদোষে জীবাণু ধায় সংশোভিত মন, এই বুঝে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। অন্নদাতা যদি বিভিন্ন দোষ দুষ্ট হয়, তার প্রদত্ত আহার্য বস্তু দীর্ঘদিন গ্রহণে গ্রহিতার মানসিক অধঃপতন নিশ্চিত ঘটে। মহাভারতে একটা সুন্দর উদাহরণ আছে। কুরুক্ষেত্র মহাসমরের প্রাক্কালে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্মদেবকে রাজমাতা গান্ধারী বললেন, পিতামহ, ইচ্ছা করলে এই সর্বনাশা রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করতে পারেন। যদি প্রয়োজন হয়, তবে দুর্যোধনকে কঠোরভাবে শাসন করেও
এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা একমাত্র ভীষ্মদেবেরই আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মহাত্মা ভীষ্মদেব তার উত্তরে বললেন যে তার মধ্যে শত্রু তাপনকারী ভীষ্ম সত্তা এখন বেঁচে নেই। তিনি এখন দুর্বল, পরমুখাপেক্ষী এবং দুর্যোধনের অন্নদাস। সত্য ধার্মিক ভীষ্মদেবকে এক পরম সত্যকে অকপটে স্বীকার করেছেন। ক্রূর, লম্পট, ঈর্ষাকাতর, মিথ্যাশ্রয়ী, দাম্ভিক ও অবিবেকী দুর্যোধনের পাপণ্য গ্রহণ করে মহৎ আদর্শে অনুপ্রাণিত হওয়া ভীষ্মদেবের পক্ষে অসম্ভব ছিল। তিনি জানতেন পঞ্চপাণ্ডব মহাধার্মিক, সত্যাশ্রয়ী, তারা ভগবানের কাছেই ভগবানের চরণাশ্রিত। কিন্তু খাদ্যের এমনই প্রভাব, ভীষ্মদেবকেও শেষ পর্যন্ত যার নুন খাই তার গুণ গাই এই ধর্মকে অনুসরণ করতে হলো। যেখানে নিশ্চিত শাশ্বত মূর্তিমান ধর্ম, তার ধারে কাছেও যেতে পারলেন না। যে অপরাধের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে ঘোড়ার চাবুকে প্রহার করতে গেছিলেন। মহাভারতে আরো দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন কার্য উপদেশে কুরু রাজসভায় একাধিকবার এসেছেন, কিন্তু কোনো দিনই দুর্যোধনের রাজন্য গ্রহণ করে নেমন্ত্রণ রক্ষা করেননি। বরং পবিত্রাত্মা ধার্মিক প্রবর বিদুরের গৃহে অতি সামান্য অন্ন ব্যঞ্জন গ্রহণ করে পরম পরিতুষ্ট হয়েছেন। এর জন্য দুর্যোধনের দেওয়া অপবাদও তাকে সহ্য করতে হয়েছে। গোয়ালার পেটে রাজভোগ হজম হবে না, খুদকুড়োই তার উপযুক্ত খাদ্য। অস্ত্রগুরু দ্রোণাচার্য বিপ্র হয়েও অভাবের তাড়নায় দুর্যোধনের রাজ দরবারে চাকরি নিলেন। দীর্ঘদিন ধরে ওই পাপ অন্নের প্রভাবে তার ব্রাহ্মণত্ব বৃত্তি তো গেলই, পরন্তু তিনি কুরুক্ষেত্র যুদ্ধে তার প্রাণের শিষ্য অর্জুনের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করলেন কৌরব পক্ষ অবলম্বন করে। দুর্যোধনের ভাতের জোর ছিল, স্বীকার করতেই হবে। তা না হলে এত বড় মহারথীদের মাথাটা কি করে ঘুরে গেল। ঠাকুর বললেন, যে সংসর্গে পালন পোষণ যেমন অন্ন খায়, সেই সংসর্গে পুষ্টি পেয়ে জীবন পথে ধায়। কথিত আছে বিদ্যাসাগর মশাই একবার একটি ধর্মপ্রাণ বিধবা মায়ের বাড়িতে ভাত ও খুব সাধারণ তরকারি খেয়ে পরম পরিতোষ প্রাপ্ত হন এবং মায়ের রান্নার উচ্ছ্বসিত প্রশংসা করতে থাকেন। তাই দেখে স্থানীয় জমিদার ভাবলেন এর থেকে আরো ভালো তরকারি খেলে বিদ্যাসাগর মশাই আত্মহারা হবেন। বাহাদুরি নেবার লোভে জমিদার বাবু একদিন নানা আড়ম্বরে পাচক বামুন ডেকে নতুন নতুন রান্না বান্না করিয়ে বিদ্যাসাগর মশাইকে খেতে ডাকলেন। কিন্তু ফল হলো উল্টো। যিনি খাচ্ছেন তার মুখে প্রশংসার রা পর্যন্ত নেই, অথচ ওই দিন মায়ের রান্না খেয়ে কত প্রশংসা করলেন। বিস্মিত হয়ে জমিদার বাবু কারণ জিজ্ঞাসা করেন। বিদ্যাসাগর মশাই বললেন, মায়ের রান্নায় ছিল ভক্তি, স্নেহ, মমতার ময়ান, তাই এত তৃপ্তি। আর আজকের রান্নায়
অহংকারের ঝাল মশলা, তাই তৃপ্তির বদলে জ্বলুনেই বেশি। কি কথা দেখেন! কুম্ভ পুরাণে আছে, মানুষের পাপ সকল তার অন্যকে আশ্রয় করে থাকে। এক ঈশ্বর ভক্ত সাধু এক চোরের বাড়ি রাত্রি যাপন করেন ও তার চৌর্যার্জিত অন্ন ভক্ষণ করেন। পরের দিন ভোরে ওই সাধু অজান্তেই সেই গৃহস্থের একটি ঘটি তুলে নিয়ে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর সাধুজি গৃহস্থ কর্তৃক আক্রান্ত হয়ে ঘটিটি ফেরত দেয় এবং উত্তম মধ্যম খায়। সেই সাধু পরে চিত্ত বিকারের কারণ দেখলেন, অনুসন্ধান করে চোরের পাপ অন্ন ভক্ষণ করাতে তার এই অবস্থা। আমাদেরও ঠিক তাই। সেই জন্যে সৎসঙ্গীরা বিশেষ করে অপরের হাতে অন্নটা টপ করে খেতে চায় না। আর একটা গল্প শুনেছিলাম, সেই আমার এত সর্দি লেগেছে, মানে নাক, আমি কথার আওয়াজ বেরোচ্ছে না, দুটো নাকি। সেই একটা সাধুর দল পরিভ্রমণে বেরিয়েছে। তো এক জায়গায় নদীর ধারে, গ্রামের পাশেই তাদের রান্না বান্না করছে, তাঁবু খাটিয়েছে। অনেকদিন আগে পড়েছিলাম, বেশ মনে আছে আমার। তো এখন যিনি রান্না করছেন, যে সাধু, চান করতে গেছে, কিন্তু ভাত প্রায় হওয়ার মুখে, মানে দেখতে যে হয়ে যাবে, চানটা করে আছি, কেউ নেই। আর ওই গ্রামে অনেক মায়েরা সব এসেছে দেখতে, বাচ্চারাও এসছে। একটা কামলোলুপ দৃষ্টি নিয়ে একটা মা ওই ভাতের যে কাঠি, মানে খুন্তি নয়, কাঠি নেড়ে দিয়েছে। ভাতটা পুড়ে যাবার ভয়, উনি কিন্তু মনে করছে ভাতটা, উনি কিন্তু ভাব ভেতরে উল্টো, কিন্তু উনি নেড়ে দিয়েছে। ওই ভাত যারা খেয়েছে রাত্রে, যদিও এটা গল্প, বিজ্ঞান, ওই ভাত যারা খেয়েছে এখন সবাইয়েরই শরীরে কামের উন্মাদনা হয়েছে। এ ওকে, মানে সাধুরা তো এ ওকে সব বলছে, কিরম হলো, কোনোদিন তো এটা হয় না। তা তুমি যে ভাত রান্না করলে, তুমি কি ভাতটা অরক্ষিত রেখেছিলে? তখন তো ওরা তো সত্যি কথা বলবো, বলছে হ্যাঁ। তো নিশ্চয়ই কোনো, মানে কামিনী বা মানে কামিনী নয়, মানে মা এটাকে কাম মনোভাব নিয়ে নাড়া দিয়েছে। ওটা দেখা গেল, হ্যাঁ, কথাটা সত্যি। তা আমাদেরও ঠিক তাই। এই জন্য কিন্তু সাধারণভাবে, যদিও এই কথাটা অনেক আগে, আমি আজ থেকে অন্তত 25 বছর আগে এই গল্পটা লিখেছিলাম। এটা একটা বতীদ্বীপ পত্রিকায়, ওই যে সপ্তমী সপ্তমী, কিচ্ছু করার নেই, সেট করা আছে, ছাপিয়েছিল বতীদ্বীপ পত্রিকা আমাদের শ্রীরামপুরে। উম, চক্রবর্তী, ভুলে গেলাম, উনি মারা গেছে। উনি ঋত্বিক দাদা ছিলেন সম্পাদক, আমার সঙ্গে অন্তরঙ্গ ছিল, জোরালো 4খানা লেখা বেরিয়েছে। আজকে একটা পড়ে শোনালাম। আর একটা গল্প বলি, সময় রয়েছে তো, 44 বলে আমার কথা শেষ করব। ঠাকুর বলছেন, সব দিতে তুই ধরলি গুরু, পেতে পরিত্রাণ, দেয়ার বেলায় নবঘণ্টা, নীতি লেলিহান। এক গুরুদেব তার একটি প্রিয় শিষ্যকে 2 টাকা দিয়ে বলল, বাজার থেকে 4টে রসগোল্লা কিনে আনো। আটানা রসগোল্লা আমরা খেয়েছি, ভালোভাবে খেয়েছি, দেখো যেন বাসি না হয়। শিষ্যটি বাজারে গিয়ে একটা দোকানে গিয়ে 2 টাকা দিয়ে বলল, আমাকে 4টে রসগোল্লা দেন। শিষ্যটি রসগোল্লা 4টে নিয়ে আশ্রমের দিকে রওনা হলো। রাস্তায় আস্তে আস্তে চিন্তা করলো, গুরুদেব বলে দিয়েছেন যেন রসগোল্লা বাসি না হয়। এই ভেবে সে একটা রসগোল্লা মুখে ঢুকিয়ে দিল। খেয়ে দেখলো রসগোল্লা তো বেশ ভালো। আবার পথ চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো,
এখনো তো 3টি আছে। গুরুদেব আমার আরাধ্য দেবতা, তাকে 3টে দিই কি করে? 3টে দেয় শত্রুকে। এই চিন্তা করে আর একটা খেয়ে নিল। এখন হাতে 2টো। আমি গুরুদেবকে যা দিই আমার জন্য অর্ধেক রেখে দেন, তাহলে আমার ভাগেরটা খেয়ে নিই। এই ভেবে তার ভাগেরটা খেয়ে নিল। খেয়ে চিন্তা করছে, খেয়ে চিন্তা করলো একটা গুরুদেবের প্রাপ্য। এই রসগোল্লাটি গুরুদেবকে হাতে দিল। গুরুদেব দেখেই বললেন, এ কি রে, একটা রসগোল্লা কেন? শিষ্যটি বলল, গুরুদেব, আমি বিচার করে দেখলাম আপনি একটাই পাবেন। গুরুদেব বললেন, কিরকম? শিষ্য বললেন, কেন? আপনি বলেছেন পরীক্ষা করে নিয়ে আসতে হবে। পরীক্ষা করতে গিয়ে একটা খেলাম, 3টে কোনো প্রিয় লোককে দিতে নেই। আপনি প্রিয়জন, আপনাকে দিই কি করে? তাই আমি আর একটা খেয়ে নিলাম। তারপর চিন্তা করলাম, যা কিছু আনি তার অর্ধেকটা আমাকে দেন। তাই একটা খেয়ে নিলাম। আর ঝোঁক আর আর একটা কি করলি? শিষ্যটি হাতে নিয়ে রসগোল্লাটি টপ করে গালে ফেলে দিল। গুরুদেব শিষ্যের সেবা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গল্প শেষ। কিছু শিষ্য গুরুদেবের কাছে আসে গুরুদেবের বৃত্ত অপহরণের জন্য, গুরুদেবের আসন পাওয়ার জন্য, যশ মান প্রতিপত্তির জন্য। প্রকৃত আধ্যাত্ম লাভের জন্য কম লোকই আসেন। মানে কি হলো ঘটনাটা? ঘটনাটা হলো, দেওঘরে সঞ্জীব মন্ডলদার ঘরের সামনে 2 দিকে লেখা আছে, যে ঈশ্বরের জন্য নিজেকে খরচ করে সে শক্তি সঞ্চয় করে, আর যে ঈশ্বরকে নিজের জন্য খরচ করে সে শক্তি হারায়। ওই ঠাকুরের একটা বাণী আছে, আত্মস্বার্থে শকুন দৃষ্টি, এমনতর লুব্ধ প্রাণ, যতই ভঙ্গি দেখাক না তারা, হয় না তাদের ইষ্টে টান। আপন স্বার্থে কুটিল দৃষ্টি, এমনতর লুব্ধ প্রাণ, যতই ভঙ্গি দেখাক না তারা, হয় না তাদের লুব্ধ প্রাণ, এই হয় না তাদের ইষ্টে টান। আর একটা বাণী আছে, উম, দাবিত্তরে গুরুর খায়, গুরুর দয়া নয় বিনীত, দাবিত্তরে গুরুর খায়, গুরুর স্বার্থে অন্ধ বধির, শকুঞ্জনী তারাই পায়। সময় তো হয়ে এসেছে, একটা ছোট গল্প বলি 2-1 মিনিটের মধ্যে। একটা পাহাড়ের পাদদেশে গুরুদেবের আশ্রম। গুরুদেব মানে শিষ্যরা যায়, অনেক লোকজন। গুরুদেবের অনেক টাকা হয়েছে, তা একটা চোর ওই গ্রামে কি করে গুরুদেবের টাকাগুলো হাতানো যায়। তো গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে শিষ্য রাখবেন, অ্যাসিস্ট্যান্ট মানে যেটা। বলছে, হ্যাঁ, সহযোগী। ঠিক আছে। গুরুদেব তো অন্তর্দৃষ্টি দিয়ে সব বুঝতে পারে। তো করেছে কি, সন্ধ্যা হয়ে এসেছে, বলছে থাকো, আমি তো এটা করছিলাম। এখন আজ সন্ধ্যা করবে, হাত পা ধুতে হয়। তো দূরে নদী ঝর্ণা আছে, সেইখান থেকে জল আনতে হবে কলসি করে। আশ্রমিক জীবন তো, বলছে যাও, সন্ধ্যা আহ্নিক তো করতে হবে, তুমি জল নিয়ে এসো এক কলসি। আনতে গেছে, আর গুরুদেবের টাকা পয়সাগুলো চোরের যে পোটলা ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ব্যাগ সন্ধ্যা আহ্নিক রাত্রিরে সারা রাত ধরে চোর ওই গুরুদেবের টাকাগুলো কিন্তু খুঁজছে, কোথায় পাবে।
ও তো নিজের ব্যাগে তো রেখে দিয়েছে। ও তো জানে না, গুরুদেব চোর তো জানে না। শেষে মানে কোনমতেই তো খুঁজে পেল না। ও মনে করেছিল আমি ১ম দিনেই গুরুদেবের সম্পত্তি নিয়ে টাকা-পয়সা নিয়ে আমি পালাবো। তা ঘটনা হচ্ছে আমাদেরও ঠিক তাই। আমরা কিন্তু অন্যের দোষ বিচার করি। আমরা নিজের দোষ দেখি নে। তা ঘটনা তাই হচ্ছে মূল কথা। ওই ওর নিজের ত্রুটির ধার না ধরে অন্যের ঘাড়ে দোষ চাপাই অহংমত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। তা যাই হোক, অনেক কথা এর মধ্যে আবার দুটো গল্প মনে পড়ে গেল। ছোট ছোট গল্পগুলো তো এগুলো ঘটনা, বাস্তব জীবনের উদাহরণ, অথচ এগুলো রূপক হবে, বিজ্ঞান ভিত্তিক হবে। তাই আমরা ওই যে কানে কানে গোপন কথা দিয়ে বেড়াই ঢেউ, শয়তানেরই দোষর তারা, জানতে বাকি রয় কি কেউ, সংহতিতে ভাঙন ধরায় চাল মোলায়েম জমের দুধ, এমনি এদের সাহচর্যে হর মানুষ হয় জ্যান্ত ভূত। আমরা আঙুল দিয়ে দোষ দেখাই, অমুকের দোষ অমুকের। তাহলে তর্জনী উঁচু করে দেখেন, তর্জনী একটা আঙুল তার দিকে রাখছি আর ৩ টে কিন্তু আমার দিকে। তাহলে ঠাকুর কিন্তু আমাদের নিজের দোষ দেখতে বললেন, অপরের না। যাই হোক, আমার আজকে মানে সর্দি এত লেগেছে। আমি সকলের মঙ্গল, আমরা তাকে মাথায় নিয়ে চলবো। এখন উৎসব, অনেক কথা নতুন নতুন আমি বলার চেষ্টা করবো ২-৪ দিন অন্তর অন্তর দিলে। আমি এখন যা বলবো সবই নতুনের চিন্তাধারা নিচ্ছি। কারণ পুরোনোগুলো না ঘেঁটলে এসব মনে থাকে না তো। অনেক বাণী মুখস্থ আছে কিন্তু বলা হয় না, কালচার নেই, শোনার সেরকম লোকও নেই, পজিশন পাই না বলার। এবার কিন্তু আমি পুরোনো খাতা কালকে আমার তো পুরো খাতা আছে সব এগুলো। এইগুলো আমি সেই পান্ডুলিপিগুলো বের করব। যাই হোক, আমি আর বলছি নে, সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আজকে আমার ছোট্ট অনুভূতি যাই বলেন আমি প্রকাশ করলাম। জয় গুরু, খারাপ থাকার সময় নেই। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, একটু ঠান্ডা লেগেছে। বলতে অসুবিধে হচ্ছে। কিন্তু তাও তিনি আমাদের যা দিলেন, আমাদের সত্যি সেটা পাথেয়। নানান ঘটনা। হারান্দার স্টকে প্রচুর, প্রচুর কাহিনী রয়েছে। বাণী তো রয়েছেই। রূপকাশ্রিত, পুরাণাশ্রিত, বাস্তব মুখরিত নানান ঘটনা, নানান ঘটনা, নানান কাহিনী। শ্রদ্ধেয় দাদা একদম ১ম এই বলেছিলেন অ্যালোড, সত্যি। অনুমোদিত বা প্রদান করা। অর্থাৎ আমাদের জন্য যেটা বরাদ্দ রয়েছে, আমাদের যেটা প্রাপ্য সেটাই পরমপিতা প্রত্যেকের জন্যে অ্যালট করে রেখে দিয়েছেন। ধরো করো হও পাও। সবই তাঁরই লীলা। সবখানে তিনি, সবখানেই তিনি। আর শ্রদ্ধেয় দাদা যেটা বললেন, সত্যি তাই। আমাদের কেন অপরের হাতে খেতে নেই? বিশেষ করে যারা দীক্ষিত মানুষ, কারোরই খাওয়া উচিত নয়। সেই কাহিনীটা আমরা শ্রবণ করলাম। অসৎ মানুষের বাড়িতে অন্ন গ্রহণ করার পর স সাধু সজ্জন ব্যক্তিও তিনি অসৎ হয়ে পড়েছিলেন। এটা আমরা শুনেছিলাম, কাহিনীটা শুনেছিলাম। ওই অপরের বাড়ি থেকে তিনিও যজমান ছিলেন, ব্রাহ্মণ ছিলেন। যাদের বাড়িতে সেই সাধু রাতের বেলা নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছিলেন। দেখলেন সেখানে গোবিন্দজির পুজো হচ্ছে, মন্দির রয়েছে খুব সুন্দর, ঠাকুর সাজানো, অলংকার দিয়ে। তিনি তখন কিছু ভাবেননি। তারপরে ওই বাড়ির চাল ডাল সব দিলেন, সেখান থেকে নিয়ে তিনি সপাক করেই উম খেলেন। কিন্তু রাতে তার প্রবৃত্তি চুরি করার মনোভাব জেগে উঠল। তিনি চুরিও করলেন। চুরি করে চলেও যাচ্ছিলেন। তারপরে মাঝপথে মনে পড়ল, আরে! আমি এটা কি করলাম? এদিকে ভোরও হয়ে এসছে, সবাই খোঁজ, 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 খোঁজ। ওই বেটাই নিশ্চয়ই নিয়ে পালিয়েছে। দিয়ে সেও ফিরে আসছে। ফিরে এসে বলল যে, "এই ব্যাপার।" তখন বলছে, "ঠিক আছে,
আপনারা আমাকে মারধর করুন, যাই করুন। আমি একটা কথা জিজ্ঞেস করব সবার সামনেই। ওই ব্যক্তি আমাকে যে এই চাল, ডাল, কলা ওইগুলো দিয়েছিলেন, তো কোথা থেকে দিয়েছিলেন সেটা একটু বলবেন আমাকে? তো দেখা গেল, খোঁজ করে দেখা গেল এক চোরের বাড়ি থেকে। সেই সমস্ত তাদের বাড়িতে শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ উপলক্ষে যা পেয়েছিলেন সেইগুলোই তিনি নিয়ে এসেছিলেন আর সেইগুলোই ইনাকে দিয়েছিলেন। তো যার মনের মধ্যে যেমন ভাবনা থাকে সেই ভাবনার প্রকাশ না, হ্যাঁ, সেই ভাবনাটাই চালিত হয় মনের মধ্যে। শ্রদ্ধা দাদা নানান ঘটনা, পুরাণের ঘটনা, এই যে শরবৃদ্ধ ভীষ্মকে গান্ধারী বললেন যে তিনিই পারেন একমাত্র রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ করতে, দুর্যোধনকে শাস্তি দিতে। কিন্তু তিনি বললেন, তিনারা অন্ন খেয়ে বেঁচে আছেন। যার নুন খান তার কি করে আ অপগুণ তিনি প্রচার করবেন? দুর্জন ব্যক্তির অন্ন গ্রহণ করে কখনো মহৎ কার্য সাধন করা যায় না। তাই কৃষ্ণ কখনো দুর্যোধনের অন্ন গ্রহণ করেননি। বিদুরের বাড়িতে গিয়ে খুদ গ্রহণ করেছিলেন, আমরাও সেটা জানি। বা অস্ত্রগুরু দ্রোণাচার্য বিপ্র হয়ে দারিদ্র্যের কারণে কৌরব পক্ষে যোগদান করে তিনিও সেই অন্ন সংস্থানের জন্য সেখানেই ছিলেন। আর বিদ্যাসাগর মহাশয় তিনি একজন বিধবা মায়ের হাতের অপূর্ব মমতা মাখা স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মায়ের হাতে রান্না খেয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। প্রশংসা করেছিলেন, ভূয়সী প্রশংসা করেছিলেন। আর এই দেখে স্থানীয় জমিদার বাবু তিনি নানান ধরনের ভোজনের আয়োজন করে বিদ্যাসাগর মহাশয়কে তুষ্ট করতে চেয়েছিলেন, কিন্তু হিতে বিপরীত হল। যেখানে অহংকার, অহমিকা থাকে সেখানে, যেখানে ভক্তি থাকে না, মমতা মাখা থাকে না, সেখানে তৃপ্তি পাওয়া যায় না। যাই হোক, এজন্য আমাদের অন্যের হাতে সত্যি রান্না খাওয়া উচিত নয়। আরো একটা বললেন যে লোলুপ দৃষ্টি দিয়ে ওই মহিলাটি যে সাধুর ভাতের কাঠি নেড়ে দিয়েছিলেন তার ফলে যা অবস্থা হলো। আর শ্রদ্ধেয় বললেন যে আমাদের সবকিছু দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "আমার যেসব দিতে হবে তা তো আমি জানি। আমার যত বিত্ত বিভব সবই প্রভু জানি।" তাঁরই সব। তাকে আমরা সব উজাড় করে দেব। সবকিছুই দিয়ে আমরা তাকে পাবো। আর বর্তমানে আমরা অনেকেই করি অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় তাকে ডেকে থাকি। তো তাতে করে কি সত্যি তাকে পাওয়া যায়? ওই একটি গল্পের কথা বললেন, সেই গুরু পাঠালেন ৳২ দিয়ে ৪ টে রসগোল্লা কিনে আনতে, কিন্তু একটা, একটা করে সব শেষ করে দিল। এইভাবে আমরা সত্যিই তাই, দেওয়ার বেলায় লবডঙ্কা। যতক্ষণ না আমি সর্বস্ব তাকে দিতে পারছি, ততক্ষণ আমি তার হয়ে কখনোই উঠতে পারব না। ঠাকুর বলেছিলেন, "লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না। তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না?" কি অসাধারণ কথা! নানান ধান্দা নিয়ে আমরা থাকি। ইষ্ট ধান্দার দিকে যাই না। অথচ বলব, "ঠাকুর দাও, দাও, দাও। চাই, চাই, আরো চাই, আরো চাই।" কি করে হয়? করে পেতে হয়, ঠাকুর বলেছে। অপূর্ব অসাধারণ আলোচনা আমরা শ্রবণ করলাম। অত্যন্ত উজ্জীবনমূলক, প্রেরণামূলক। যাজন আমরা শ্রবণ করে উজ্জীবিত হলাম, সমৃদ্ধ হলাম। শ্রদ্ধা দাদা এভাবে খুব সুন্দর বাচনভঙ্গি, এত মিষ্টি মধুর, আর এত সুন্দর, সুন্দর কথাগুলো রসিয়ে, রসিয়ে বলেন না, আমাদের একদম হৃদয় ছুঁয়ে যায়। আমরা মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকি। পরমপিতা রাঙা রাতুল চরণে প্রার্থনা করি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনার ঠান্ডা লেগেছে, বুঝতে পেরেছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনার সুস্থ, সুন্দর, সুদীর্ঘ ইষ্টচ্ছল মধুমাখা জীবন প্রার্থনা করি। আমাদের সঙ্গে যুক্ত থেকে এইভাবে আপনার যত জ্ঞান ভান্ডার যা আছে সব উজাড় করে দেন। আমরাও তাতে একটু সমৃদ্ধ হই দাদা। পরিবার পারিপার্শ্বিক সকলকে নিয়ে আপনি ভালো থাকুন দাদা। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জয় গুরু, জয় জয় গুরু, গুরু। জয় গুরু।